ভাই 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 বিশ্বের সবথেকে বড় মন্দির এখন আমার সামনে। জাস্ট লুকটা দেখো একবার, কত সুন্দর লাগছে। ওয়াও, সত্যি দারুণ। এই যে গদা ভবন দেখতেই পাচ্ছ। নর্মাল রুম 500 টাকা অক্সিজেন, ভালো রুম নিলে পরে 1000 টাকা, এসি 1500 টাকা অক্সিজেন, সিজনের আনলিমিটেড। এটা ম্যাক্সিমাম 1500 টাকা আজকেকার দিনে, শীতকালের দিনে কিন্তু 1500 টাকা, আর গরম এখন কিন্তু 1500 টাকায় পাবে, আর ফেস্টিভ্যালের সময় কিন্তু 3000 টাকায় কিন্তু পাওয়া যাবে। আর শনি রোববারে কিন্তু একটু বেড়ে যায়। তোমরা কম বেশি সকলে জানো যে ইসকন মন্দিরের ব্যাপারে। তো ওটা কোথায় অবস্থিত তোমরা তাও জানো, ওটা মায়াপুরে অবস্থিত। তো আজকে আমার জার্নিটা এই শিয়ালদা স্টেশন থেকে শুরু হচ্ছে। পিছনে দেখতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে শিয়ালদা স্টেশন। তো কী করে যেতে হয় সেই মায়াপুরের ইসকন মন্দির, তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সব কিছু দেখাবো। ওখানকার হোটেল বুকিং থেকে শুরু করে কী করে কি ট্রেনে যাব সেগুলোও দেখাবো। তো এই ভিডিও মাত্র কলকাতার সাউথে যারা বাস করে, মানে যারা বাংলার সাউথে যারা বাস করে, মানে কলকাতা সাইডে পড়ছে, তাদের জন্য একটু অসুবিধাজনক যে কী করে যাবে। এই ভিডিওতে তাদেরই জন্য যে এই ভিডিওটা দেখে তারা কী করে যাবে। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমরা সব কিছু দেখতে হবে যে কী করে যেতে হবে না হবে। আর যাই হোক, আমি এখন আছি শিয়ালদা স্টেশনের পিছনে, দেখতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। আর টিকিট কাটিনি, টিকিটটা কাটবো, তারপরে আমরা উঠবো। আমাদের ট্রেন ছাড়বে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7:53, আর এখন বাজে 7:40। তো যাই হোক, আমরা যাবো, ট্রেনটা ধরবো, দেখি, চলে যাওয়া যাক। সকালের স্টেশনের ভিউ দেখতে পাচ্ছ এখানে, কৃষ্ণনগর। শিয়ালদা থেকে কৃষ্ণনগর টিকিট মূল্য মাত্র 25 টাকা। তো এই যে আমাদের ফাইনাল টিকিট দেখতেই পাচ্ছ, কৃষ্ণনগর অবধি। তো চলো ট্রেনটা দেখি কত নম্বরে আছে। তো এই যে ফাইনালি প্ল্যাটফর্মে চলে এসেছি। তো 8 নম্বর থেকে ছাড়বে ট্রেনটা, কৃষ্ণনগর লোকাল, এটা লালগোলা যাবে ডাইরেক্ট। এখানে কৃষ্ণনগর স্টপেজ হয়ে যাবে। তো যার জন্য চলে আসলাম 8 নম্বর প্ল্যাটফর্মে। আর যাই হোক, ছাড়বে 7:53। তো এখন বাজছে 45 বাজছে, 7:45 বাজছে। ট্রেনে উঠবো, চলো দেখি কোনটা ফাঁকা আছে, কোনটা আমার ফাঁকা আছে। জানালার ধারে বসতে হবে, তোমাদেরকে দেখাতে হবে। তো দেখি কোন ওইদিকে হয়তো ফাঁকা থাকতে পারে, চলো যাওয়া যাক। এই যে একটা সুন্দর জানালার ধারে বসে পড়েছি, এখানে তোমাদের ভিউ দেখাতে পারবো ট্রেনের কামড়া অবস্থা। এটা ভালো নেল কাটার যারা খোঁজ করে, সো গাইস, প্রায় 2 ঘন্টা জার্নির পর আমাদেরকে নামিয়ে দিল সেই কৃষ্ণনগর স্টেশন, কৃষ্ণনগর সিটি জংশন। তো যাই হোক, এখন বাজে 10:10, আর আমাদেরকে নামিয়ে দিয়েছে কৃষ্ণনগর স্টেশনে। চলে এবার বাইরে দিকে যাবো, আর তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেবো। ওইদিকে ফুলকু লুচি ভাজছে, তো যার জন্য দেখে খুব লোভ লাগলো। দেখো ওইদিকে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো লুচি। তো দেখা যাচ্ছে তোমাদেরকে। আর যাই হোক, আমি এখন স্টেশনেই আছি, পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো। আর যেটা সামনের ভিউ। যাই হোক, এবার দোকান দিকে যাচ্ছি, চলো। এখানে গরম গরম কচুরি ভাজছে, এখানে কিন্তু খাওয়া দাওয়া করিনি মাত্র 4টেই 20 টাকা। তো এই যে দুদিকে আছে, এখানে খাওয়া দাওয়া করে নিতে পারো। তো আমি এখানে খাবো এখন। আমার থালি রেডি, দেখতে পাচ্ছ কচুরি গরম 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 কচুরি খেয়ে নিলাম সকালবেলায়, খেতে খুব ভালোই লাগলো। তোমরা এখানে ট্রাই করতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। মানে দেখালাম দোকানগুলো, আর বাকি অনেক জায়গায় এরকম দোকান অনেক কটাই আছে, বাট আমার এখানে ভালো লাগলো বেশি, তার জন্য গেলাম। তো যাই হোক, আমি কিন্তু 30 টাকার খেয়েছি, 20 টাকা করে প্যাকেজ, 4টেই 20 টাকা। আমি আবার 2টো এক্সট্রা নিয়েছিলাম। তো যাই হোক, আমি 6টা খেয়েছি টোটাল। আর এবার দেবো স্টেশনের বাইরের দিকে। এই যে ওভারব্রিজ কিন্তু অনেক কটাই আছে, 1টা 2টো।
3টি মতন ওভারব্রিজ আছে, তো আমি এই ওভারব্রিজ দিয়ে বেরিয়ে যাব। চলো যা যাক। আর দেখা হচ্ছে অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে কিন্তু ওখান থেকে আমাদের গাড়ি ধরতে হবে স্বরূপগঞ্জ হুলোর ঘাট। তো এটা হচ্ছে সবথেকে মেন জিনিস। যখন মায়াপুরে যাওয়ার সময় যখন যাবে তখন কিন্তু দুখানা গাড়ি পাওয়া যায়। একটা হচ্ছে নবদ্বীপ ঘাটের জন্য গাড়ি পাওয়া যায়, আর একটা হচ্ছে হুলুর ঘাটের জন্য গাড়ি পাওয়া যায়। তো মেন কথা হচ্ছে এই হুলুর ঘাটে গাড়িটা ধরবে। তোমার যদি মায়াপুর যেতে চাও তাহলে হুলুর ঘাটে গাড়ি ধরতে হবে, তাহলে কিন্তু নবদ্বীপ ঘাটের কাছে নামিয়ে দিলে তোমাদের কিন্তু আবার ম্যাক্সিমাম 5 মিনিট হাঁটতে হবে সে হুলুর ঘাট যেতে গেলে ওই রাস্তা দিয়ে। তো যাই হোক, এটাই প্রবলেম, তোমার কিন্তু নবদ্বীপের গাড়ি ধরবে না, আগে কথাবার্তা বলে নেবে তারপরে গাড়িতে চাপবে। যাই হোক, আমি যাবো এখন হুলুর ঘাট তোমাদেরকে নিয়ে। চলো, এই যে চলে এসছি এবার। আর একটুখানি ভিউ দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ। এখন অটো সব বেরিয়ে গেছে, তার জন্য অল্প আছে অটো, এই যে। আর আমরা যাবো এটা, তো এটা যাচ্ছে হুলুর ঘাট, এই অটোটা। তো গাইস, আমি ফাইনালি অটোতে চলে এসেছি। আর এখান থেকে হুলুর ঘাটের ভাড়া মাত্র 30 টাকা করে পার হেড। তো এখান থেকে মাত্র 12 কিলোমিটার রাস্তা, বেশি দূর নয়, বাট 30 টাকা ভাড়া, কোনো অসুবিধা নেই। অনেক গাড়ি যায়, অ্যাভেলেবেল গাড়ি আছে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি হুলুর ঘাটের দিকে। এটা হচ্ছে স্বরূপগঞ্জের হুল্লোর ঘাটের রাস্তা, এই যে এইটাই, এটা হচ্ছে মেন রাস্তা। যাই হোক, আমাদের এইখানে নামিয়ে দিল, আর আমরা কোনো এই দিক দিয়ে যাবো সোজা। তো ভিডিওটা দেখতে থাকো। অনেক কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে এখান থেকে, কিন্তু অনেক মানুষ যাওয়া আসা করে অলরেডি। আর এই যে তারা আশেপাশে হোটেল, এখানেও খাওয়া দাওয়া করতে পারো, কোনো অসুবিধা নেই। আজ কিন্তু অন্য কিছু দেখাবো না, মন্দির টন্দির কিছু দেখাবো না। আজ কী করে যাচ্ছি, কী করে যেতে হবে, আর কোথায় কি থাকবে, মন্দিরে থাকবে না কোনো হোটেলে থাকবে না কোনো ভবনে থাকবে, তাই আর কি ডিসকাস করবো। আমার সঙ্গে দেখতে থাকো ভিডিওটা। আর যাই হোক, চলে এসেছি ঘাটের দিকে। এই যে বেরিয়ে যাচ্ছে একটা নৌকা, বাবা কিন্তু লাইন দিয়ে কিন্তু টিকিট কাটা হচ্ছে, মাত্র 2 টাকা করে টিকিট, ঠিক আছে। এই যে ভাবার বিষয়ে এখনো পর্যন্ত 3 টাকা টিকিট আছে, ঠিক আছে, মানে অবাস্তব। যাই হোক, রাস্তাটা একটুখানি, তার জন্য মানে টিকিটের ভাড়াটা কম। এটা কিন্তু অনেক 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 কিন্তু দেখা যায় না কোথাও, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে টিকিটের মূল্য মাত্র 3 টাকা। আগে ছিল 2 টাকা, এখন হয়ে গেছে 3 টাকা, 1 টাকা বেড়েছে মাঝে সাঝে। যাই হোক, নৌকা চলে এসছে, এবার চাপবো। ওয়াও, ভিউ ওই দিকটা যায়, কিন্তু ওই দিক থেকে ভালো দেখা যাবে। 3:30 দিকে বেরোবো, বেরিয়ে নবদ্বীপ হয়ে আমি জানি 3 দিকে। ওই পার থেকে এই পারে আসতে 1 মিনিটও সময় লাগলো না, মানে এত তাড়াতাড়ি পৌঁছে দিল, ঠিক আছে, একটুখানি, জাস্ট একটুখানি। আর সামনে চলে এসেছি, ঢুকছি, আমরা এন্ট্রি করছি মায়াপুরের ভিতরে। অলরেডি মায়াপুর চলে এসেছি, তো গেটের ভিতর দিয়ে আমরা এন্ট্রি হব। মায়াপুর গেট, শ্রী চৈতন্য মঠ, এইটা কিন্তু ফার্স্ট গেট, ঠিক আছে। এবার আমি ডিসকাস করব যে এখান থেকে তোমরা কিসে যাবে। এখান থেকে ইস্কন মঠ ম্যাক্সিমাম 1 কিলোমিটার রাস্তা, তো কিসে করে যাব। টোটো আছে, কিন্তু অনেক অপশন টোটো আছে, বা হেঁটে যেতেও পারো, বেশিক্ষণ লাগবে না, মাত্র 5 থেকে 7 মিনিট লাগবে হেঁটে যেতে। আর টোটো করলে টোটো যেতে পারো, মাত্র 10 টাকা ভাড়া এখান থেকে। তো কথা বলি যে 5 জনের কত ভাড়া আর 1 জনের কত ভাড়া, তো সেটাই জিজ্ঞেস করবো। চলো, তো এটি দেখতে পাচ্ছ অনেক কটা টোটো স্ট্যান্ড, মানে অনেক টোটো আছে এখান থেকে কিন্তু যেতে পারো। এই যে মানুষগুলো যেমন যাচ্ছে, আর অনেক মানুষ হেঁটে যাচ্ছে, রাস্তা বেশি দূর নয়, বাট মানুষ হেঁটেই যাচ্ছে বেশি। সো এই যে কাছে এসেছি, ম্যাক্সিমাম মায়াপুরে ঘোরার জায়গা ম্যাক্সিমাম 8টা। তো দাদা কি বলছে দেখো একবার। মায়াপুরে অনেক কিছু ঘোরা আছে, সব যদি ঘোরে, ঠিক আছে, ভালোভাবে গাইড নিয়ে, তাহলে তোমার 800 টাকা পড়বে। আর যদি ভাবে যে টোটো ভাড়া শুধু দিয়ে যাবে যেখানে, তাহলে ধরো ইস্কন মন্দির গেলে 10 টাকা করে ভাড়া, জন্মস্থান গেলে 20 টাকা করে ভাড়া। আর যদি রিজার্ভ করে তাহলে সেই হিসাবে ভাড়া হবে, ঠিক আছে। ধরো তোমার 250, 400 যেমন ঘুরবে তেমন করে ভাড়া। মোবাইল নাম্বারটা বলো দাদা একবার। 811 6666 187। তো যাই হোক, দাদা বললো শুনতে পেলে যে এরকম ঘুরলে কিন্তু টাকা এত টাকা লাগতে পারে। আর যাই হোক, মোবাইল নাম্বার দাদা বললো
তো কন্ট্যাক্ট করতে পারো, এখান থেকে এসে ডাইরেক্ট চলে যেতে পারো, ঠিক আছে, কোনো ব্যাপার না। যাই হোক 1 টাকাও ভাড়া, 400 টাকা গাইড নিলে 800 টাকা ভাড়া, আর গাইড ছাড়া হচ্ছে 400 টাকা ভাড়া। 8 জায়গায় ঘোরাবে, মোট 8টা জায়গায় ঘোরাবে, 400 টাকায় ভাড়া গাইড ছাড়া। তো যাই হোক একটা খুবই ভালো ফেসিলিটি। 5 জনা নিয়ে ঘুরবি কিন্তু, টোটাল 5 জনা, পিছনে 2 জন, পিছনে 4 জন টোটাল, আর সামনে 1 জন, টোটাল 5 জনাকে নিয়ে 400 টাকা ভাড়া পড়বে। তো শুনতেই পেলে দাদা কী বললো। যাই হোক আমি আবার হেঁটেই যাবো মায়াপুর মন্দিরটা। আর তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমি পুরো হোটেল দেখাবো, তো হোটেল আমার মেন হচ্ছে এখন উদ্দেশ্য। মন্দিরটা আমি পরেই দেখাবো, বাট আমি হোটেল দেখাবো যে হোটেল কেমন কি ভাড়া নিতে পারে। তো এখন যাবো হোটেলের দিকে, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই লজে চলে এসেছি প্রথমেই, দাদা ভাই হোটেল, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে কোনো ভবন টবন কিচ্ছু না, এটা বাইরের হোটেল। এই যে গেট দেখতে পাচ্ছ, এই গেট থেকে বেরিয়ে সামনেই, ঠিক আছে। আর এখান থেকে একটু দূর মন্দিরটা, আর সামনেই হোটেল দেখতে পাচ্ছ। লজ হোটেল দুটোই কিন্তু আছে, এর ভিতরে কিন্তু থাকা যায়। বলবে এবার শুনো যে রুমের ব্যাপারটা কেমন কি। নর্মাল রুম 500 টাকা অক্সিজেন, ভালো রুম নিলে পরে 1000 টাকা, এসি 1500 টাকা অক্সিজেন, সিজনের আনলিমিটেড। এখানে কিন্তু সিজনের আনলিমিটেড, ঠিক আছে। তো কখন কি ভাড়া হয় মানে বোঝা মুশকিল, চাপ অনুযায়ী ভাড়াটা হয়। তো শীতকালে কিন্তু একটু কমই রেট, কেননা নন এসি আর এসির ব্যাপার আছে, তার জন্য ভাড়াটা একটু কম বেশি যাই হোক হয়। যাই হোক এখন 1500 টাকা ভাড়া এই শীতকালে এক একটা রুম। প্রত্যেক রুমে একই দাম দাদা? এসি একই, এসি নন এসি সব একই। তো যাই হোক হোটেলটা খারাপ নয়, দেখবো দাদা রুমটা একটু একবার। যাই হোক আমি রুমে চলে এসেছি, বাট লাইট একটাও জ্বলছে না। যাই হোক আমি লাইট জ্বেলেই দেখাচ্ছি তোমাদেরকে। এই যে রুম দেখতে পাচ্ছ, এটা ম্যাক্সিমাম 1500 টাকা আজকেকার দিনে, শীতকালের দিনে কিন্তু 1500 টাকা। আর গরমকালে কিন্তু এটা এসি আছে, ওই যে এসি 1500 টাকার থেকে বেশি হবে, ম্যাক্সিমাম 2 থেকে 2500 টাকা মনে হয় দিনে চলে যেতে পারে। যাই হোক যে রেটটা একটু বেশি রেটটা। যাই হোক এই যে রুম দেখতে পাচ্ছ, এই যে খাট আর যে ড্রেসিং আছে, এদিকে টয়লেট আছে দেখতে পাচ্ছ, আর এসি পাখা কিন্তু দুটোই আছে। আর ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। হোটেলের মানে হোটেল নাম্বারটা মানে মোবাইল নাম্বারটা বলবে যাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। দাদা বলো। 7679039703। আচ্ছা এই নাম্বারটা কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। তো যাই হোক আমি আবার যাব অন্যদিকে, চলো যাওয়া যাক। ভাই বিশ্বের সব থেকে বড় মন্দির এখন আমার সামনে। জাস্ট লুকটা দেখো একবার, কত সুন্দর লাগছে, ওয়াও সত্যি দারুণ। আমি এখন আছি মন্দিরের সামনে, আর এই যে তার হোটেল দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে নিউ হোটেল মায়াপুর। তো যাই হোক এইখান থেকে কিন্তু ভিউটা কিন্তু দারুণ লাগছে, তার জন্য আমি এখানে দাঁড়ালাম। হোটেলটা এখানে ভিউটা অনেক সুন্দর লাগছে। তো এটা নিউ হোটেল মায়াপুর। যাই হোক এখানে কিন্তু প্রাইসটা একটু হাই লেভেলের, কিন্তু যাই হোক অসুবিধা নেই, রুম বলছে ফ্রেশ আছে। আর তার সঙ্গে সঙ্গে এখন যদি 2 জন কিংবা 4 জন নেয় রুম, তো এই শীতের সময় ম্যাক্সিমাম 1500 টাকা পড়বে। এসি বা নন এসি, শীতকালে তো এসি চলে না, যাই হোক এখন পড়বে 1500 টাকা। আর যদি গরমকালে নেওয়া হয় তা একটু বেশি পড়বে এসির জন্য, আর নন এসির জন্য সেই সেমি পড়বে। যাই হোক আর এখন শীতে শুনছি নাকি যে হোটেলগুলো সবই প্রায় বুক হয়ে যাচ্ছে। তো আমার কাছে এই কার্ড দিয়ে দিল একটা, এই যে কার্ড, এই কার্ড দেখে কিন্তু তোমরা, আমি কার্ডটা শো করবো একবার, ঠিক আছে। তো এই কার্ড দেখে তোমরা কিন্তু এই হোটেলগুলো বুক করতে পারো। যাই হোক রেট কিন্তু অতটাও বেশি নয়, ওইদিকে কিন্তু রেট একটু বেশি বলছিল, কিন্তু এদিকে রেটটা একটু কম আছে। তো যাই হোক হোটেল তোমরা দেখাচ্ছি ভালো করে, যে দেখতেই পাচ্ছ হোটেলটা। আর যাই হোক অনেক কিছু বলার আছে, আর ওইদিকে অনেক কিছু হোটেল আছে তোমাদেরকে দেখাবো। এখান থেকে কিন্তু ভিউটা দারুণ লাগছে, তার জন্য আমি কিন্তু দাঁড়ালাম, সত্যি কথা বলছি, এখান থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আর যে কোনো হোটেলদার বলছে যে হোলির সময় সব থেকে বেশি রেট হয়, হোলির সময় একটু বেশি রেট কিন্তু হোলির সময়তেই হয়, তখন কিন্তু রুম পাওয়া মুশকিল হয়ে যাবে পুরো মায়াপুরে। তো হোলির সময় একটু বেশি রেট হয়। যাই হোক ওই সময় আসতে পারে মানুষ, কিন্তু ম্যাক্সিমাম 15 দিন আগে থাকতে বুক করতে হবে যদি হোলির দিন আসা হয়। হোলির 5-10 দিন আগে থাকতেই রুম বুকিং হয়ে যায়, এরকম একটা অবস্থা, ঠিক আছে। আর সামনে অনেক হোটেল আছে, এই যে গাইস আমি এখন আছি পুরামার হোটেলের সামনে, এই যে পুরো কি বলবো মন্দিরের সামনে, এই যে দেখতে পাচ্ছ মন্দির। তো এই মন্দিরের সামনেই কিন্তু এই হোটেলটা পুরামা হোটেল। এখন কিন্তু 500 টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম 1500 টাকা অবধি রুম পাওয়া যাবে। 3 জনের বেড আছে তো সেই রুমে। তো রুমগুলো তোমাদেরকে দেখাবো। আর যাই হোক 500 থেকে 1500 টাকা কিন্তু রেট এখন দিনে। আর বারবার এরা কিন্তু বলছে যে এরা কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, যারা ভিডিও করতে আসে তারা বলছে চেঞ্জ করে দিচ্ছে।
কিন্তু ফেস্টিভ্যালের সময় কিন্তু একটা আলাদা রেট হয়ে যায়, বেশি রেট হয়ে যায়। যেটা 500 টাকার রেট সেটা 1500 টাকায় হয়ে যায়, আর যেটা 2000 টাকার রেট সেটা 4000 টাকা হয়ে যায়, এরকম একটা রেট, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন রুমগুলো দেখাবো তোমাদেরকে, তোমরা দেখতে দেখো ভিডিওটা। যে বেসমেন্টের রুম, এই যে আন্ডারগ্রাউন্ডের ভেতরে আছে কিন্তু মাটির তলাতে, ঠিক আছে? এই রুমটা যাই হোক ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছ, টয়লেটও আছে, অসুবিধা নেই। এই যে আয়না টায়না সবই আছে, সব কিছুই আছে। যাই হোক, এটার প্রাইস হচ্ছে মাত্র 600 থেকে 700 টাকা এটার প্রাইস। আরও অনেক কিছু আছে দেখাবো, কিন্তু ফ্রেশ কন্ডিশন কিন্তু। এই রুমটা হচ্ছে 2 ফ্লোরে, ঠিক আছে? এই যে কন্ডিশন দেখতে পাচ্ছ, রুমটা একটু ছোট, বাট এটা দাদার প্রাইস কত? এটার প্রাইস 700 টাকা বলছে। যাই হোক, উপরটা কিন্তু একটু বেটার ছিল, কিন্তু এটা একটু প্রাইসটা তো কমা দরকার, তাই না? তাহলে এটা কত হতে পারে? 700 টাকা। 700 টাকায় ওপরটা আরও ভালো কন্ডিশন যে? হ্যাঁ, ভালো আছে উপরটা। তাহলে এটা তো খুব বেশি কেন? এটা বিকেলে উপরে আছে তো, দুদিকে খোলা আমরা জানলা। আচ্ছা, তো যাই হোক, টয়লেটও আছে, এদিকে আয়নাও আছে দেখতে পাচ্ছ, বাথরুম, তোমার খাট ফ্রেশ আছে একবারে, সব কিছু ঠিকঠাক আছে। এই যে এটার কিন্তু টু বেড, কিন্তু এর প্রাইসটা একটু বেশি, এটা একটু কম হওয়া দরকার ছিল, কারণ উপরটা আরও বেটার ছিল। তো যাই হোক, এটা একটু কম হলে ভালো হতো। দেখতে পাচ্ছ দাদা আমাকে রুমগুলো দেখাচ্ছে। যাই হোক, কিন্তু যদি ফেস্টিভ্যাল যখন হয়, মানে অনুষ্ঠান যখন হয়, হোলি টোলি থেকে শুরু করে যখন হয় রথযাত্রা, তখন কিন্তু এই রুমগুলো পাওয়া মুশকিল হয়ে যাবে। ম্যাক্সিমাম 15 দিন 1 মাস আগে থেকে বুকিং করতে হবে, তাহলে কিন্তু রুম পাওয়া খুবই মুশকিল। সব রুমই প্রায় বুকিং হয়ে যায়। যাই হোক, আমরা নেক্সট দিকে যাচ্ছি, এটা হয়তো হাই হতে পারে একটু। হচ্ছে সেকেন্ড ফ্লোর, এই যে 4 বেড দেখতেই পাচ্ছ, দারুণ কন্ডিশন। এই যে ওয়াও, এসি আছে দাদা? এটা নন এসি, বাট পাখা আছে, গরমকালের জন্য অনেক বেটার। আর যাই হোক, এই যে দেখতে পাচ্ছ বেড পরিষ্কার পরিচ্ছন্ন। এটার কত প্রাইস আছে? এটা আছে এমনি নরমালে ভাড়া 1500 টাকা। আচ্ছা ফেস্টিভ্যালে 3000। আচ্ছা, নর্মালে 1500, আর ফেস্টিভ্যালের সময় 3000 টাকা। কিন্তু এই 4 বেড কিন্তু তোমরা এখন কিন্তু 1500 টাকায় পাবে, আর ফেস্টিভ্যালের সময় কিন্তু 3000 টাকায় কিন্তু পাওয়া যাবে। আর শনি রোববার একটু বেড়ে যায়। আর শনি রোববারে কিন্তু একটু বেড়ে যায়। শনিবার রবিবারের সময় মানুষ একটু বেশি আসে, তো তার জন্যে একটু শনিবার রবিবার একটু বাড়াতে হয়। যে কোনো সময় শনিবার রবিবার একটু বেড়ে যায়। যখন আমরা ব্যালকনি দিকে যাবো, ব্যালকনি কিন্তু ওইখান থেকে কিন্তু মন্দিরটা দারুণ দেখা যাচ্ছে, দারুণ। চলো দেখি ব্যালকনিটা থেকে কেমন লাগছে মন্দিরটা। এই যে ব্যালকনি দেখতে পাচ্ছ, ওয়াও ব্যালকনি, এই যে ভিউ সব কিন্তু এখানে দেখতে পাচ্ছ ভিউটা। আর এই যে মন্দির, এখানে কিন্তু সব দেখা যাচ্ছে, ওয়াও। রাস্তা কিন্তু সামনেই, কোনো অসুবিধা নেই, গেট কিন্তু সামনে, এই যে গেট, এখানে কিন্তু সব দেখা যাচ্ছে। 3 বেড, এই যে দেখতে পাচ্ছ, মানুষ কিন্তু এখন ব্যবহার করছে, অলরেডি বুক করেছে। তো যাই হোক, এই যে 3 বেড, এটার এখন মূল্য হচ্ছে কত? এখন 1200 টাকা আছে। আর ফেস্টিভ্যালের সময় 2500 টাকা ভাড়া। ফেস্টিভ্যালের সময় কিন্তু এটা 2500 টাকা আছে। ওয়াও কন্ডিশন দেখতে পাচ্ছ, অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে টয়লেট আছে, দেখাচ্ছি না এখন। এই যে টয়লেটে ভিউ, টয়লেট দেখাবো না বলছিলাম, বাট দেখাতে বললো, অনেকটাই সুন্দর টয়লেট। এই যে ফ্রেশ কন্ডিশন, ওয়াও। তোমরা কিন্তু বুক করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, আর যাই হোক দাদাদের নাম্বার দেওয়া থাকবে, কোনো অসুবিধা নেই। তোমরা কিন্তু এই রুমগুলো বুক করতে পারো। পরপর কিন্তু রুম চলে গেছে, এই যে। আর এইদিকে কিন্তু ব্যালকনি। দাদা আবার কন্ট্যাক্ট নাম্বারটা বলবে হোটেলের, বলুন দাদা। 779 বলুন 77427 আচ্ছা, এই যে কন্ট্যাক্ট নাম্বারটা বললো, কিন্তু আমি কিন্তু শো করব কার্ডটা, এই যে কার্ডটা আমি কিন্তু শো করবো, যাই তোমরা দেখে নেবে। এখানে কিন্তু অর্ডার মানে রুম বুক করার কিন্তু ফোন নাম্বার সব দেওয়া আছে, ফোন করে নিতে পারো কিংবা রুম বুক করতে পারো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ দাদা। পরমা হোটেল। এবার অন্যদিকে যাচ্ছি, অন্যদিকে কী হোটেল আছে দেখবো। আর এই যে তার মন্দিরের ভিউ। এবার অন্য হোটেলে তোমাদেরকে নিয়ে যাবো, অন্য হোটেলের দিকে। দেখি, সামনে হোটেল তো থাকবেই অনেক, তাছাড়া তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জায়গায় নিয়ে যাব, সেটা হচ্ছে ওই যে সামনে দেখতে পাচ্ছ। তোমাদের সামনে দিকে নিয়ে যাবো কোথায় জানো? গদা ভবন। গদা ভবন মানে টোটাল 4টে ভবন আছে, তো সেই ভবনগুলো তোমাদেরকে দেখাবো। ওখানে মনে হয় রিসিপশনে যতদূর সম্ভব ফোন এন্ট্রি নেই। তো যাই হোক আমি জেনে বলবো যে কত টাকা কি রেট আছে রুমের, তো সেইগুলো তোমাদেরকে বলার চেষ্টা করব। আর যাই হোক, আমি এখন সামনের দিকে যাচ্ছি, ভবনের দিকেই যাচ্ছি তোমাদেরকে দেখাতে। চলো যাওয়া যাক। রাস্তার ধারেই এই ভবনটির নাম হচ্ছে নামহট্ট ভবন। আর এই ভবনের রুমগুলো ওয়াও কন্ডিশন। আর এই ভবনের মাত্র বাজেট 950 টাকা করে পার হেড। এটি হচ্ছে
বিখ্যাত গীতা ভবন। আর এই গীতা ভবনের মহাপ্রসাদ থেকে শুরু করে সবকটা ভবনেই কিন্তু মহাপ্রসাদ পাওয়া যায়, প্লাস এই গীতা ভবনে কিন্তু অনেক সুব্যবস্থাও আছে। এটি হচ্ছে ঈশোদান ভবন, আর সবকটা ভবনেই কিন্তু রুম পুরোপুরিভাবে বুক। তার জন্য আমি রিসিপশনে যাইনি, জিজ্ঞাসাও করিনি। আর এখানে বাজেট মূল্য মাত্র 950 টাকা। 4টি ভবনের মধ্যে এই ভবনটি সব থেকে ছোট্ট, মানে এটা হচ্ছে বংশী ভবন। এবার আমি চললাম গদা ভবনের দিকে। ঠিক আছে, সব থেকে জনপ্রিয় কিন্তু এই মায়াপুরের গদা ভবন। তো গদা ভবনের দিকে চললাম। যাই হোক, দেখি অনেক মানুষের ভিড়। এটা হচ্ছে প্রসাদ খাবার লাইন, প্রসাদ নেবার লাইন। দেখো হচ্ছে প্রসাদ নেওয়ার লাইন। ওয়াও, কত বড়, দেখো অনেক বড়। তোমাদেরকে গদা ভবনের ব্যাপারে বলবো, ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর দেখতেই তো পাচ্ছ সব রুম প্রায় ভর্তি হয়ে গেছে, কোনো রুমই বাকি নেই, সব ভর্তি হয়ে গেছে। আর তাছাড়া যেগুলো আছে এখন ধর্মশালা, এর ভেতরেই মায়াপুরের মঠের ভেতরেই ধর্মশালা, সেগুলো দেখাবো তোমাদেরকে। ওগুলো হচ্ছে কোনো টাকা পয়সা লাগে না, ওগুলো এমনি থাকা হয়। যাক, গদা ভবনের কাছে চলে এসেছি, দেখো তোমাদের ভিডিওটা। দেখতে পাচ্ছ এটা হচ্ছে চৈতন্য ভবন। এইগুলো রুম পুরো ভর্তি হয়ে গেছে, চৈতন্য ভবন এইটা। আর সামনে হচ্ছে গদা ভবন, এই যে গদা ভবন সামনেই দেখতে পাচ্ছ। আর সামনে কত লাইন দেখো, এটা হচ্ছে প্রসাদ নেবার লাইন। বাপরে বাপ, কত লাইন, মানুষের শেষ নেই। মায়াপুরে ইস্কন মন্দির দেখতে গেলে এই গদা ভবনে তোমাদেরকে এক রাত থাকতে হবে, মানে এইখান থেকেই মেন দেখা যায়। আর পিছনে হচ্ছে গদা ভবন, আর সামনে হচ্ছে মায়াপুর ইস্কন টেম্পল। আর এই যে তার গদা ভবনের ভিউ। এটা কিন্তু প্রসাদ খাবার লাইন। ওয়াও, কত ভিড় দেখো। দেখো এখন বাজছে 1টা বাজছে এখন। আর যাই হোক, অনেক ভিড়, আজকের দিনেও কিন্তু অনেক ভিড় জমেছে। দেখো এখান থেকেই কিন্তু সবটাই দেখা যাচ্ছে, সম্পূর্ণটাই দেখা যাচ্ছে মন্দিরের ভিউটা। আবার দেখাচ্ছি তোমাদেরকে, ওয়াও লাগছে। আর এখন তোমাদের ঢোকার কোনো চান্সই নেই মনে হচ্ছে, কত ভিড় দেখো। অন্য দিন কিন্তু এত লোক থাকে না, বাট আজ কিন্তু বেশি ভিড় আছে। এটা হচ্ছে গদা ভবন, এইটাই। এর লাইন দিয়ে খাবার খেতে গেলে পুরো বিকেল হয়ে যাবে, এত বড় লাইন পড়েছে। ঠিক আছে, একটা হচ্ছে 80 টাকার খাবার আছে এখন, আর এটা হচ্ছে 50 টাকার খাবার আছে। দুরকম খাবার আছে এখন দুপুরবেলাতে, মানে লাঞ্চের জন্য বলছি। গদা ভবন সামনে লেখাই আছে, এই যে। এখান থেকে গদা ভবনের ভিউটা অনেক সুন্দর লাগছে। আমি এখন চলে এসেছি ধর্মশালার সামনে, ধর্মশালায় সামনেই আছে, তোমাদেরকে দেখাবো। আর অতিথি নিবাস যেটা বলছিলাম, ওটা হচ্ছে টাকা লাগে। আমি জিজ্ঞেস করলাম টাকা লাগে, হয়তো ধর্মশালাতে টাকা লাগে না এক রাত কাটাতে গেলে, কিন্তু অনেক কষ্ট করে কাটাতে হবে, এটাই সমস্যা। অ্যাকচুয়ালি মন্দিরের ভিউ, ওয়াও। হচ্ছে গাইস ধর্মশালা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মানুষ থাকে, রুম পাওয়া যায় এখানেও, ওই যে। আর এর সামনেই আছে, ওই যে সামনেই আছে তোমার ইস্কন মন্দির। সো গাইস, আমি আবার বাড়ির দিকে চললাম। তো যাই হোক, তোমাদেরকে ঘোরালাম, ঠিক, তোমাদেরকে হোটেলও দেখিয়েছি এবং ভবনও দেখিয়েছি। তো দুটোর মধ্যে কিন্তু আমার ভালো লেগেছে কিন্তু এই ভবনটাই, কেননা ভবনের ভিতরে ঢুকতে পারিনি। আজকে এতটাই ভিড় যে ভবনের ভিতরে ঢোকাটা খুবই মানে মুশকিল, আজ কিন্তু ভিড় বেশি। তো যাই হোক, হোটেলে দেখেছি, তোমার ভবনও দেখেছি। আমার মনে হয় বেটার হচ্ছে গিয়ে ভবন, কেননা ভবন অত রেট নেয় না। ভবনের রেট মাত্র 850 থেকে 900, 950, এর মধ্যে কিন্তু ভবনের কিন্তু নন এসি রুম পেয়ে যাবে। আর হোটেলে থাকতে গেলে কিন্তু রেটটা অনেকটাই বেশি বলছে এখনকার দিনে। 1500 টাকা, 700 টাকা, 800 টাকা। ওগুলো ঘরগুলো একটু ভালো নয়, আমি গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, আশা করি তোমরা দেখেছো রুমগুলো। তো যাই হোক, আমার কিন্তু হোটেলটা খুব একটা পছন্দ হলো না। হোটেল তো এক গাদা আছে, তার জন্য নয়। তো যাই হোক, আমার কিন্তু এই ভবনটা বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর যাই হোক, আমি এখন বাড়ির দিকে চললাম, বাড়ির রাস্তাতে চললাম। আর আমার বাড়ি কিন্তু এখান থেকে বেশি দূর নয়, ঠিক আছে, অনেকটাই কাছে। তাও আমি শিয়ালদা থেকে ভোর 3টের সময় উঠে আমি শিয়ালদা গিয়ে এখান থেকে হাওড়া, আমাদের পাটনা থেকে হাওড়া, হাওড়া থেকে আবার শিয়ালদা, শিয়ালদা থেকে আবার কৃষ্ণনগর। মানে আজকে আমি ঘুরে এসেছি এই ভিডিওর জন্য স্পেশাল করে। তো যাই হোক, ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।